হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। এখন ঘড়ি কাটা 8টার ঘরে আর আমরা সব প্যাক টুক করে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে নলহাটি, ওখান থেকে পুজো দিয়ে তারপর আমার বাড়ি ফেরা। তো সৌম্য চলে গেছে নিচে চেক আউটের জন্য। আমরা এখন যাচ্ছি, নিয়ে নিয়েছি ব্যাগে। আজকে আমি এই পাঞ্জাবিটা পরেছি, বাকি সৌম্য নিচে চলে গেছে, বাবা আসছে। তো গাইজ আমরা চলে গেছিলাম রামপুরহাট স্টেশন। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব হচ্ছে নলহাটি। সৌম্য চলে গেছে টিকিট কাটতে, ও আসলে আমরা স্টেশনে ঢুকবো, তাই আমরা বাইরেটাই দাঁড়িয়ে আছি। আর এই যে আমরা ট্রেনে উঠেও গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছিল, বেশিক্ষণ লাগেনি, একটা স্টেশনের পরই তো নলহাটি, তাই খুব একটা যে লেট হয়েছে আমাদের তা নয়, ওই একটু আর কি লেট হয়েছে। আর তারপরে এই যে আমরা চলে গেছিলাম নলহাটি। ফাইনালি আমরা পৌঁছালাম নলহাটি। আর কালকে এত প্যাচপ্যাচানি একটা গরম ছিল, বৃষ্টি হয়েছে, নৈহাটিতে নাকি বৃষ্টি হচ্ছিলো, তবে ওখানে এক ফোঁটা বৃষ্টি হয়। তো গাইজ আমরা চলে এসেছি নলহাটি, আর এই যে হচ্ছে মায়ের মন্দির। কথিত আছে যে এখানে মায়ের নলি পড়েছিল, তো এই হচ্ছে সেই মন্দির। আর আমরা চলে এসেছি এখানে, বাবা আর সৌম্য ওখানে ডালা নিচ্ছে। আর এই হচ্ছে মন্দির, ভেতরে যাব, তবে ভেতরে ভিডিও করা বা ফটো তোলা বারণ। বাইরে থেকে মন্দিরের ক্লিপটা তো নেওয়ার চেষ্টা করবো, ভেতর থেকে যদি কিছু ক্লিপস নিতে পারি তো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো নলহাটিতে মায়ের জন্য ডালা নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে দোকান, মন্দিরের ভেতরের দোকান আছে। আপনারা আসলে কোনো মানে পুজো দেওয়ার কোথা থেকে কী আনবেন কোনো সমস্যা নেই, এখানেই দোকান রয়েছে। এই যে শ্রী শ্রী নলাটেশ্বরী মাতা পূজা ভাণ্ডার, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এই যে আমরা ডালা নিয়ে নিয়েছি। আর এই তো মন্দির, এই হচ্ছে মা নলাটেশ্বরী। আমি ভিডিও করতে পেরেছিলাম ওখানকার ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে যে আমি ইউটিউবার, একটু ভিডিও করতে পারবো। তো ওনারা খুব ভালো, ওনাদের ব্যবহার খুব ভালো, ওনারা ভিডিও করতে দিয়েছিল। এই হচ্ছে মা নলাটেশ্বরীর মন্দির। মন্দিরটা দারুণ সুন্দর দেখতে, অসাধারণ দেখতে। যারা গেছেন তারা তো জানেন, যারা জাননি আমি বলবো একবার গিয়ে ঘুরে আসুন। এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তিও রয়েছে, মন্দিরও রয়েছে, অসাধারণ মন্দির, আমার তো খুব ভালো লেগেছিল। তো বাবা হচ্ছে এখান থেকে পদ্ম নিয়ে গেল আমাদের বাড়ির মায়ের জন্য, যেহেতু এখানে একটু দাম কম, 10 টাকা করে পার পিস, তো ওই কারণে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে পদ্ম ফুল। তো গাইজ এখন আমরা চলে এসেছি নলহাটি থেকে আকালিতলা, সেই ফেমাস যেটা আপনারা দেখতে পারেন ইনস্টাগ্রাম রিলসে, গুহ্য কালী মায়ের মন্দির। সেই মন্দিরে ওই যে ওই হচ্ছে সামনে মন্দিরটা, আমরা এইমাত্র এসে পৌঁছালাম, পুজো দেবো এখন ঠাকুরমশাই নিয়ে এখন। আর এই দিকটা হচ্ছে শ্মশান, আর এদিকে একটা নদীর পাড় আছে, ওই দিকটা এখন আমরা যাচ্ছি। তো আমি কিছুদিন আগেও এই ভিডিওটা দেখেছিলাম, গুহ্য কালী মায়ের মন্দির আকালিতলায়। এখানে আসার পর দেখার পর মনে পড়লো যেটা তো রিলসটা আমি দেখেছিলাম, আমার বন্ধুই পাঠিয়েছিল আমাকে রিলসটা। চলুন নদীর পাড়টা একটু ঘুরে নেওয়া যাক। মা গুহ্যকালী মন্দিরের ওখানে এই সুন্দর একটা নদী ছিল, আর এত সুন্দর নদীটা, আর এত সুন্দর ওখানকার পরিবেশ, মনোমুগ্ধ করা পরিবেশ, একদম শান্ত নিরিবিলি, কোনো চিল্লামিল্লি নেই, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর এই হচ্ছে মায়ের আদি মন্দির, এইখানটায় মা একদম সে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে সেই মায়ের বেদি। আর এই হচ্ছে মা গুহ্যকালী, যাকে আপনারা ইনস্টাগ্রাম রিলসে দেখতে পারবেন। এই হচ্ছে সেই আকালিপুরের মা গুহ্যকালী, খুব সুন্দর মাকে দেখতে, আর আমাদের মালাটাও ঠাকুরমশাই পরিয়ে দিয়েছিল। এই হচ্ছে মায়ের সেই মন্দির, জায়গাটা এত ভালো আর মন্দিরটা এত সুন্দর না, গেলে আপনাদের আসতে ইচ্ছা করবে না, একটা এত শান্ত পরিবেশ আর মায়ের এত সুন্দর মূর্তি, মানে আমার ওখানে এত ভালো লেগেছিল না, অসাধারণ। আচ্ছা, এটা হচ্ছে সেই আকালিতলা গুহ্যকালী মন্দির। আর এখানে এসে আপনারা কোথায় ডালা কিনবেন, কোথায় পুজো দেবেন সেটা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না, কারণ এইখানে অনেকগুলো দোকান আছে। তার মধ্যে আমরা যেখান থেকে ডালা নিয়েছি সেটা হচ্ছে এই দাদাটার দোকান। এখানে নাম লেখা রয়েছে এই যে শেফালি পূজা ভাণ্ডার। আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতেন, এই যে শেফালি পূজা ভাণ্ডার, এই হচ্ছে নাম্বারটা, সাহেব ভট্টাচার্য, এখান থেকে আপনারা যোগাযোগ করে নিতেন। এই হচ্ছে দাদা, এই দাদার দোকানে থেকে ডালা নিতে পারবেন। সুমন মাইকটা নিয়ে যা। দাদা তোমার নাম্বারটা বলে দাও। হ্যাঁ, 7865822858। আর নামটা বলে দাও একদম। আমার নাম হলো সাহেব ভট্টাচার্য। এটা হলো বীরভূমের আকালিপুর গুহ্যকালী মন্দির, মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত করা মন্দির। এখানে অন্ন ভোগ এবং মায়ের
থালা সাজানো, মানে সব কিছু করলে এই নম্বরে যোগাযোগ কন্ট্যাক্টটা করলে ব্যবস্থা রাখে। আমরা চলে এসেছিলাম নলহাটি স্টেশনে, কারণ আমাদের ফেরার ট্রেন এখান থেকেই ছিল, 4:42-এর ট্রেন ছিল। আমরা মোটামুটি ওই 4টের মধ্যে স্টেশনে এসে বসেছিলাম, কারণ 1-এর বি স্টেশনে ছিল আর সেটা এখান থেকে ওই মাথায় অনেকটা দূর, ওই কারণে এখানে এসে একটু বসেছিলাম। আর এই যে ট্রেনে উঠেও পড়েছিলাম, ট্রেন ছেড়েও দিয়েছিল। ওরা দুজন মানে বাবা সোম ওখানে বসেছিল আর আমি এই পাশটা বসেছিলাম। বেশ ভালো ট্রেন ছিল আর সিটটা বেশ ভালো ছিল, অসুবিধা হয়নি আসার সময়। তো ফাইনালি আমরা বাড়ি ফিরলাম। এখন অবধি ফিরিনি, গড়িফায় নামলাম ব্যান্ডেল থেকে ট্রেন ধরে। এখান থেকে এবার টোটো ধরে যাব, কারণ এই সময় আমাদের নয়াটি স্টেশনের ওখান থেকে টোটো নিয়ে খুব একটা ফ্যাকড়া, ওই কারণে। তো আমাদের ঘোরা কমপ্লিট, ফাইনালি আমাদের বাড়ি ফেরা হলো। এখানে আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে, ট্রেনে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল, তবে এখানে আকাশটা মেঘলা মেঘলা।